আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে হঠাৎ করে আমি আমার ওয়াইফকে নিয়ে ওয়াইফের নানা বাড়িতে যাইতেছি। নানা বাড়িতে যাই আমি এত সুন্দর একটা পার্টি দিব এটা আমি কল্পনা করতে পারি নাই। তো কথা বলতে বলতে আমি চলে আসছি আমার ওয়াইফের নানা বাড়িতে। আর এখানে আইসা শুনতেছি ওরা নাকি বারবিকিউ পার্টি দিবে, তো আমিও ওই পার্টিতে জয়েন হয়ে যাই। আর নানা বাড়িতে আইসা দেখি বাসার ছাদের উপরে এত সুন্দর একটা অ্যাটেন্ড করলো মামানি, ছোট বোন ওরা মিলে। আর এটার আইডিয়াটা দিছে আমার আঙ্কেলে। সো আঙ্কেল এখানে নাই বর্তমানে, আর আমরা এটা করতেছি। আর এখানে আইসা শুনলাম মামানি একা একা এই সবগুলি আইটেম রেডি করছে। আর আমরা এখানে আইসা শুধু রেডিমেড জয়েন করে ফেললাম বারবিকিউ পার্টিতে। সো আমরা সবাই ছাদে পার্টি দিতেছি, অনেক ভালো লাগতেছে। শীতের দিনে এই বিকেলে খোলামেলা ছাদে খুব সুন্দর একটা পার্টির আইটেম দেখে আমার অনেক অনেক ভালো লাগতেছে। তো যাই হোক, এখানে ফ্যামিলি সবাইকে নিয়ে আমরা আছি, সাথে আমার ছোট বোন মারিয়া আছে। তো এখানে আরো অনেকে আছে, সবাইকে আমি ক্যামেরাতে না নিলাম। আর এইদিকে আমার মামানির ছোট মেয়ে আছে, তো রিপা রিপা আমাদেরকে অনেক হেল্প করতেছে। আর এদিকে আমার ওয়াইফ আছে। তো যাই হোক, সব মিলিয়ে খুব সুন্দর একটা বিকেল আমরা কাটাইতেছি এখানে। আর যদি আজকে নানা বাড়িতে না আসতাম, এত সুন্দর একটা মুহূর্ত খুব মিস করতাম। তো এখানে আইসা অনেক ভালো লাগতেছে এন্ড সবাইকে নিয়ে এত সুন্দর পার্টি দিতেছি। সো সব মিলিয়ে অনেক সুন্দর একটা বিকেল আমরা এখানে অনুভব করতেছি। তো ছোট বোন মারিয়া, ওর বাবাই এই আইটেমটা করছে। সো এখানে আঙ্কেল এখন বর্তমানে নাই, আঙ্কেলকে ছাড়ে আমরা এগুলা করতেছি। আর আঙ্কেল এগুলা রেডি করে দিয়ে বাইরে চলে গেছে, তো আমরা সবাই মিলে এগুলা করতেছি। আর মামানি অনেক হেল্প করতেছে আমাদেরকে। তো আজকে আমরা এখানে আসবো এটা কোনো প্ল্যান ছিল না, আমাদের আরো 2 দিন পরে আসার কথা ছিল। তো হঠাৎ করে আমার ওয়াইফে বলতেছে চলো আজকে চলে যাই নানা বাড়িতে, তাই আজকে আমরা এখানে আসলাম। আর আমি এগুলা একটু পরে পরে দেখতেছি হইতেছে কিনা বারবিকিউ গুলা। আর এইদিকে আমার ছোট বোনেরা হেল্প করতেছে। আর আমাদের এইদিকে বারবিকিউ করার আলাদা মেশিন আছে, ও স্টিকও আছে। আর এইদিকে তো কোনো স্টিকই নাই, যার কারণে আমরা রড দিয়ে করতেছি। তো এটাকে আপনারা অন্যভাবে নিয়েন না। যাই হোক, সব মিলিয়ে বারবিকিউ গুলো অনেক টেস্ট হয়েছিল, দেখতে খারাপ লাগলো, খাইতে অনেক স্বাদ ছিল। আর আমি এদিকে এগুলা খাওয়ার জন্য পাগল হয়ে যেতেছিলাম। আর এই বারবিকিউ এগুলা থেকে খুব সুন্দর গ্রান আসতেছে। আর এখানে আইসা শুনতেছি মামানি বলতেছে আমি এখানে আসলে নাকি খুব সুন্দর করে একটা ব্লগ করতে পারতাম। তো আমরা এখন আইসা পড়লাম, আইসা ব্লগ শুরু করে দিলাম। আর এইদিকে আন্টি আইসা বলতেছে এগুলা নাকি রুটি দিয়ে খাইলে ভালো লাগবে, তাই আন্টি আমাদের জন্য রুটি বানাতে যাইতেছে। তো দেখতে দেখতে এগুলো ফ্রাই করা শেষ। এখন আমরা এগুলা ছাদের থেকে নিচে নিয়ে ফ্যামিলি সবাইকে নিয়ে খাবো। তো যারা যারা আমার ব্লগটা দেখেন, আপনাদের কাছে একটাই আবদার, আপনারা আপনাদের ফ্যামিলিকে সময় দিবেন, দেখবেন আপনাদের মনও ভালো থাকবে। তো ফ্যামিলি সবাইকে নিয়ে যে কোনো জিনিস খাওয়া দাওয়া করবেন, দেখবেন আনন্দ মুহূর্তটাই অন্যরকম লাগবে। আপনারা প্রায় সময় দেখতে পারবেন আমি আমার ফ্যামিলিকে নিয়ে বেশি একটা ব্লগ করি, তো এটাকে আপনারা অন্যভাবে নিয়েন না। তো এই ছিল আমার ওয়াইফের নানা বাড়ির ছোট্ট একটা মিনি ব্লগ। আর এই ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, সবাই লাইক কমেন্ট শেয়ার করুন। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।